হ্যালো বন্ধুরা, মাইএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জানাই আমাদের চ্যানেলকে এত ভালোবাসা ও সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি মাইএমের কিছু বন্ধুদের কমেন্ট থেকে নেওয়া হয়েছে। আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করেছেন ব্ল্যাক হোল নিয়ে ভিডিও করার জন্য, আর সেই জন্যই মাইএম 2019 সালে 10ই এপ্রিল বিজ্ঞানীদের প্রথম তোলা ব্ল্যাক হোলের ছবিকে নিয়ে আজকের আলোচনা করবে। এর আগে আপনারা যে সমস্ত ব্ল্যাক হোলের ছবি দেখেছেন সেগুলো সমস্তই কম্পিউটার গ্রাফিক্স বা ভিএফএক্স এর মাধ্যমে বানানো কাল্পনিক চিত্র মাত্রই। বিজ্ঞানীরা পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার সত্যিকারের ব্ল্যাক হোলের ছবি তুলে ধরেছেন। কিন্তু আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, আপনারা তো এতদিন জেনে এসেছেন যে ব্ল্যাক হোলকে দেখাই যায় না, কারণ ব্ল্যাক হোল ঘন কালো রঙের হয়ে থাকে এবং ব্ল্যাক হোলে যে সমস্ত আলোকরশ্মির কণা প্রবেশ করে তা আর বাইরে বেরিয়ে আসতে পারে না। তবে বিজ্ঞানীরা কিভাবে ব্ল্যাক হোলের ছবি তুলল? বন্ধুরা, আমি যেমনটা আগেই বলেছি, মাইএম এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের অবশ্যই দেবে। কিন্তু তার আগে আমরা জেনে নিই এই ব্ল্যাক হোলের আবিষ্কার বা এই ব্ল্যাক হোলকে দেখলো কিভাবে বিজ্ঞানীরা। এই ব্ল্যাক হোলের ছবিটা তোলার জন্য মহাকাশ বিজ্ঞানীদের 2 বছর সময় লেগেছে। 2 বছর ধরে বিজ্ঞানীরা বিভিন্নভাবে ডেটা অ্যানালাইজ করে এই ছবি প্রকাশ করেছেন, যা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একটা বড় সাফল্য। ব্ল্যাক হোলের এই ছবিটি নেওয়ার জন্য পৃথিবীর 8টি জায়গায় বসানো অত্যন্ত শক্তিশালী ইভেন্ট হরিজেন্টাল টেলিস্কোপের সাহায্য নেওয়া হয়েছিল। এই ছবিতে দেখতে পাওয়া ব্ল্যাক হোলের আয়তন আমাদের কল্পনারও বাইরে। এটি এতটাই বড় যে এর মধ্যে একটা দুটো নয়, প্রায় 30 লক্ষেরও বেশি পৃথিবীর মতন পৃথিবী ঢুকে যেতে পারে। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতটাই বেশি যে এই ব্ল্যাক হোল যদি আমাদের পৃথিবী থেকে কয়েক কোটি কিলোমিটার দূরেও থাকে তাহলে পৃথিবীর আবর্তন গতি বেড়ে যেতে পারে এবং চাঁদের থেকেও বেশি আবর্তন হওয়ার ফলে পৃথিবীর প্রতি ঘন্টা বা প্রতি মিনিটে বিশাল আকারের সুনামি দেখা যেতে পারে। কিন্তু আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই ব্ল্যাক হোলটি প্রায় পৃথিবী থেকে 50 লক্ষ কোটি আলোকবর্ষ দূরে M87 ছায়াপথ বা গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে, যার ব্যাস 4000 কোটি কিলোমিটারেরও বেশি। M87 হলো একটি বিশাল আকারের গ্যালাক্সি যার কেন্দ্রে রয়েছে এই ব্ল্যাক হোল। এই বড় ব্ল্যাক হোলটিকে খুঁজতে বিজ্ঞানীদের এত সময় লাগলো কেন? এর উত্তরে বলা যেতে পারে, ব্ল্যাক হোলের গ্র্যাভিটি বা অভিকর্ষ এতটাই বেশি যে এর বাইরে কোনো কিছুই যেতে পারে না, এমনকি আলোর কণাও নয়। আমরা যখন কোনো বস্তুর ছবি তুলি তখন ক্যামেরা বা রেডিও টাওয়ার থেকে বেরোনো তরঙ্গ ধাক্কা লেগে প্রতিফলিত হয়ে ফিরে আসে, কিন্তু ব্ল্যাক হোলের মাঝখানের ঘনত্ব এতটাই বেশি যে এর মধ্যে কোনো রকমের আলো বা ম্যাগনেটিক ওয়েভ প্রতিফলিত হয়ে ফিরে আসতে পারে না। ব্ল্যাক হোলের চারিদিকে যে কক্ষপথ আমরা দেখতে পাই, এই কক্ষপথে থাকা গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোলের কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে। এই সব ঘুরতে থাকা নক্ষত্রের আলোর জন্যই এই ছবিটি বিজ্ঞানীরা তুলতে পেরেছে। অন্যদিকে ব্ল্যাক হোলের যে কালো মোটা অংশটা দেখা যাচ্ছে সেটি আসলে ক্যাপচারই হয়নি। এই অংশটা থেকে কোনো রকমের রেডিও তরঙ্গ ফিরে আসেনি। বন্ধুরা, এই ব্ল্যাক হোলের জন্ম হয় একটি বিশাল আকারের নক্ষত্রের মৃত্যু দিয়েই। যখন একটি বিশাল আকারের নক্ষত্রের বাইরের তাপমাত্রার চাপে ভিতরের মাধ্যাকর্ষণ বাড়তে থাকে, তখন সেই বলের কারণে নক্ষত্র চুপসে যেতে থাকে এবং সেই নক্ষত্রের টোটাল ওজন বা ভর একটি বিন্দুতে গিয়ে একত্রিত হয়ে মিলিত হতে থাকে, আর একেই বলা হয় সিঙ্গুলারিটি। তবে সিঙ্গুলারিটি হলেই যে ব্ল্যাক হোলের জন্ম হয় এটা ঠিক নয়। যদি আমাদের টোটাল পৃথিবীর আয়তন অর্থাৎ 51,54,00,000 বর্গ কিলোমিটার, এই আয়তনকে যদি ব্ল্যাক হোলে পরিণত করতে চাই তাহলে পৃথিবীর আয়তন হতে হবে 87 সেন্টিমিটার। আর যদি আমরা সূর্যকে ব্ল্যাক হোলে পরিণত করতে চাই তাহলে এর আয়তন হতে হবে 3 কিলোমিটার। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, কারণ আমিও একটু হলেও চিন্তিত হচ্ছি মহান বিজ্ঞানী আইনস্টাইনের মাথায় কি ছিল যে সেই সময় এই ব্ল্যাক হোলের কল্পনা করেছিলেন, এবং সেই কাল্পনিক থিওরি আজ আমাদের সামনে ছবি আকারে ফুটে উঠেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন কিন্তু বেল আইকনটি টেপেন না, এর ফলে আপনাদের অনেকের কাছেই নোটিফিকেশন পৌঁছয় না। তাই দয়া করে বেল আইকনটি টিপে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও মাইএম এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং টুইটার, ইনস্টাগ্রাম পেজকে ফলো করে রাখবেন। এবং ব্ল্যাক হোল নিয়ে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন।
যদি আপনারা আরও অজানা রহস্যের বিষয়ে জানতে চান, অবশ্যই আপনাদের বিষয়টি কমেন্ট করে জানাতে পারেন। আমরা যত শীঘ্রই পারব ওই বিষয়টির উপর ভিডিও নিয়ে উপস্থিত হব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।